রাত প্রায় 11:30। শহরটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে, কিন্তু এই গল্পের দুজন মানুষ এখনও জানে না একটা ভুল ফোন কল কিভাবে তাদের জীবনটাই পাল্টে দিতে চলেছে। হ্যালো। ওহ সেট, সরি, রং নাম্বারে ডায়াল হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলো। জি। তুমি চাইলে এই ভুলটা আবারও করতে পারো। কি অদ্ভুত কথা। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট ভুল নাম্বার। হ্যালো, আবার ভুল নাম্বার? না না, আজ ইচ্ছে করেই ডায়াল করেছি। তাহলে আজ ভুলটা ঠিক করে নিলে? মানে সরি, নাম্বারটা ডিলিট করতেই ভুলে গিয়েছিলাম। তাহলে ডিলিট করো না, ভুল করে আবার কল করো। এভাবেই শুরু হলো তাদের রাতের কথা বলা। নাম, ঠিকানা, বয়স কিছুই জানতো না, তবুও প্রতিদিন রাত 11টা বাজলেই দুটো ফোন জুড়ে যেত। তুমি সত্যিই কাউকে কখনো ভালোবেসেছো? হ্যাঁ, কিন্তু সে জানতো না। কেন বলনি? ভয় পেতাম, প্রত্যাখ্যান হওয়ার ভয়। তুমি কাউকে ভালোবেসেছো? হ্যাঁ, একজন ছিল, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। এখন কাউকে আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না। বিশ্বাস করো, সব মানুষ একরকম হয় না। ছেলেটা তখন জানতো না ফোনের ওপারে থাকা মেয়েটা প্রতিদিন একটু একটু করে তাকে বিশ্বাস করতে শুরু করেছে। এক রাত ছেলেটা ফোন করেনি, মেয়েটা অপেক্ষা করলো রাত্রি 11টা, 12টা, 1টা পর্যন্ত। তুমি আজ কেন ফোন করোনি? আমি কি কিছু ভুল বলেছিলাম? আমি কি তোমায় মিস করছি? সরি, গত রাতে নেটওয়ার্ক ছিল না। তুমি কি আমার কলের অপেক্ষা করেছিলে? তা না, মানে একটু। মানে হলো তুমি আমাকে মিস করছো। আচ্ছা, অন্য কথা বলো। শোনো, একটা কথা বলি। বলো। আমি যদি বলি তোমাকে সামনে থেকে দেখতে চাই, তাহলে বলবো আমিও চাই। আগামীকাল সন্ধ্যায় ওই পুরনো কফি শপে যাবে? তুমি ঢুকলেই টেবিলের ওপর শুধু একটা লাল গোলাপ থাকবে, ওটাই আমার সাইন। আর তুমি? আমি ঠিক দেখে নেব। মানে তুমিই তো আসবে, তাই না? দেখা হবে, আবার না হতেও পারে। ছেলেটা পুরো রাত ঘুমাতে পারল না। এটা কি সত্যি তার জন্য একটা সুযোগ, নাকি আর একটা ভুল? ছেলেটা ঠিক সন্ধ্যে 6টায় কফি শপে ঢুকলো। তার বুকের ধুকপুকুনি যেন গোটা দোকান শুনতে পাচ্ছে। একটা টেবিল, তার ওপর লাল গোলাপ। ছেলেটা ধীরে ধীরে গিয়ে বসলো। সে অপেক্ষা করে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কেউ আসে না। ছেলেটা জানতো না তার থেকে প্রায় 10 ফুট দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে জল, তার মুখে লাজুক হাসি। সে দেখছে ছেলেটা সত্যি এসেছে কিনা। তুমি সত্যিই এসেছো? তুমি সত্যিই ছিলে? কিন্তু সে এগিয়ে গেল না, তার সাহস হলো না। সে শুধু দেখল তার প্রথম গল্পের মানুষটা লাল গোলাপের পাশে একা অপেক্ষা করছে। তারপর ধীরে ধীরে মেয়েটা চলে গেল। যদি তুমি সত্যিই থাকো, তাহলে একদিন আমাদের ঠিক দেখা হবেই। আমি অপেক্ষা করব। এটাই ছিল তাদের গল্পের প্রথম অধ্যায়, একটা ভুল ফোন কল। কিন্তু গল্প এখনো অসম্পূর্ণ।